আব্দুল মুত্তালিব, হযরত মা হালিমা এবং হযরত মা আমেনা আর নবী মুস্তাফা এক জায়গাতে বসে আছেন। আব্দুল মুত্তালিব বলতেছেন নিজের গোলামকে, দেখো দেখো অমুক জায়গাতে দেখবে অনেকটি বাড়ির বর্তনগুলো কিনে কিনে রেখেছি, বাড়ির জরুরতের বর্তনগুলো আমি নতুন নতুন কিনে রেখেছি। तमाम বর্তনগুলো হালিমার সামনে রেখে দাও। तमाम নতুন বর্তন এনে হালিমার সামনে রেখে দিল। এবার আব্দুল মুত্তালিব বলেন, এবার আমার ঘরে যাও, ঘরে গিয়া দেখো একটি কাপড়ের নতুন কাপড়ের গেঠরি বাঁধা আছে, ওই কাপড়ের গেঠরি আনো, হালিমার সামনে রেখে দাও। কাপড়ের গেঠরি আনলে মা হালিমার সামনে রেখে দেওয়া হলো। এবার আব্দুল মুত্তালিব বলছেন কাকে? তো নবী মুস্তাফার মা হযরতে মা আমেনাকে বলে, বেটি এবার তুমি যাও, তোমার ঘরে যাও, তোমার ঘরে মা তোমাকে আমি যতটি টাকা রাখতে দিয়েছি বেটি, একটা পটলিতে টাকা বাঁধা আছে, আমেনা তুমি সম্পূর্ণ টাকা এনে হালিমার সামনে রেখে দাও। হযরত মা আমেনা ঘরের ভিতর গেলেন আর যত টাকা পটলিতে ছিল সমস্ত টাকা এনে মা হালিমার সামনে রেখে দিলেন। হযরত মা হালিমা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাবুজি এত বর্তনগুলো, এত কাপড়গুলো, এত টাকাগুলো আমার সামনে কেন রাখছেন? আব্দুল মুত্তালিব বলেন, হালিমা তুমি ভুলে গিয়েছো, আমি ভুলিনি। যেদিন তুমি আমার কলিজার টুকরাকে নিয়ে গিয়েছিলে, অন্য দায়ারা আমার পোতাকে ইয়াতিম বলে অবহেলা করেছিল, হে হালিমা কিন্তু তুমি নিয়েছিলে, তুমি নিয়ে গেছিলে। সেই দিন আমি কথা দিয়েছিলাম, ও হালিমা চিন্তা করিও না, আমার পোতার জন্য আমি আছি, তোমাকে আমি 2 গুণা ইনাম বেশি দিব। এ হালিমা যত টাকা পয়সা, যত কাপড় ধরি তোমাকে আমি দিলাম, এই সম্পূর্ণ আমার পোতার দেখভাল করেছো বুইলা তোমাকে দিলাম, সব তোমার। মা হালিমা বন্ধু গুণেরা বলছেন, বাবুজি আপনার পোতাকে একটু আমার কোলে বসতে দিবেন না? কে বলছেন? মা হালিমা। কাকে? নবী পাকের দাদাকে। যেহেতু নবী পাকের দাদার কোলে রাসূলুল্লাহ বসে আছেন, আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা এটা কেমন কথা বলছো তুমি গো? তুমি তো আমার পোতার মা, তোমার কোলে বসবে না তো কার কোলে বসবে? দয়ার নবীকে দাদো জান বলছে, ভাইজান যাও, তোমার মা হালিমার কোলে বসে যাও। ভাইরা বাপেরা, মা বোনেরা, এবার মা হালিমা দিল চিরা কথা শুনেন, দয়ার নবীকে নিজের কোলে বসিয়ে, হায় রে মা, মা তো মাই থাকে। নবী মুস্তাফা চেহারার দিকে তাকিয়ে দেখছেন মা হালিমা, আর আব্দুল মুত্তালিবকে বলছেন, ও বাবুজি আব্দুল মুত্তালিব,
আপনি কাবার মাতওয়াল্লি, মক্কার সরদার, আপনি আমাকে ইনাম দিলেন আপনার পোতার দেখভাল করেছি বলে। কিন্তু আব্দুল মুত্তালিব হাকিকত আপনি জানেন না, দুনিয়া জানে। হালিমা নবী পাকের দেখভাল করেছে, কিন্তু হালিমাকে জিজ্ঞাসা করে যে কে কার সেবা করেছে, কে কার দেখভাল করেছে। তো হযরত মা হালিমা আব্দুল মুত্তালিবকে বলছেন, বাবুজি আমি আপনার পোতার দেখভাল করতে পারিনি, উল্টা আপনার পোতা আমারই দেখভাল করেছে, আমারই দেখভাল করেছে আপনার পোতা। ও আব্দুল মুত্তালিব আমি কি খাবো, আমার স্বামী কি খাবে, আমার ছেলে মাসরুদ কি খাবে, আমরা থাকবো কোন জায়গাতে, আমাদের বাড়ি ঘর খাওয়া দাওয়া সম্পূর্ণ জিনিস আপনার পোতা আমরাকে দিয়ে চলে এসেছে, আর কিছুরির প্রয়োজন নাই। তাই যতটা ইনাম আপনি আমাকে দিলেন, যেমন মাসরুদ আমার বেটা, আপনার পোতাও আমার বেটা, তাই সম্পূর্ণ ইনাম আপনারই পোতার নামে রেখে দিলাম। মা হালিমা টোটাল ইনাম নবী পাকের নামই রেখে দিলেন। তো মা হালিমা বলছেন নবী পাককে, বাপুরে ভুলে যাইস না বেটা, যখন যখন আমি স্মরণ করব তোমাকে ইয়াদ করব, ভুলে যাও না বাবা। দয়ার নবী মুস্তাফা বলছেন, মা একদম চিন্তা করিয়েন, আপনি যখন কোন সমস্যায় পড়ে যাবেন আপনার এই লালকে আপনি ইয়াদ করে নিয়েন, আমার ইয়াদে মা আপনার সমস্যার সমাধান। নবী মুস্তাফা বললেন হযরত মা হালিমাকে, ভাইরা বাপেরা আমার, আর সত্যি মা হালিমা যা কিছু প্রপার্টি পেয়েছে, যত দৌলত হয়েছে ওনার, সব আমার আপনার নবীর সাদকাতি হয়েছে। বেরাদার আমার নবী যদি না যাইতেন তো বন্ধুগণ হালিমার সম্মান বাড়ত না। আমার নবীকে যদি না নিয়ে যেত তো মা হালিমাকে দুনিয়ার লোক চিনত না। রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাতে মা হালিমার সম্পর্ক মানে সম্মান বেড়ে গেল। আচ্ছা বলেন, সবাই তো জানছেন যে এই পারটা হচ্ছে বাঙ্গাল আর ওই পার হচ্ছে গঙ্গার ঝাড়খণ্ড। তো রাজমহলে আপনি লঞ্চে উঠবেন তো বাপু নদীর পানি এত কাছে, কারণ যে লঞ্চে এক এক মার্তাবা 9 খান করে লরি চাপছে। আপনার ওই 14 চাকিয়া হোক 16 চাকিয়া হোক লরি 9 পিস করে বড় লঞ্চটাতে একবার চাপছে। अब ওই লঞ্চে লোকও থাকছে, তো এমন ভাবে লঞ্চ আসছে যে কতটা লঞ্চ ভিতরে যাচ্ছে যে আপনি লঞ্চের চাদরাতে বসে উঠিয়া পানি খেতে পারবেন নদী থেকে। फिर भी লঞ্চ পানিকে চিরে আসছে। তো সুলতান মৌলভী সাহেব চৈত্র বৈশাখে দরিয়াপুর আসবে জলসাতে, তো রাজমহল ঘুরে আসছি, তো লঞ্চে উঠলাম আর বাবু হাই রে পানি চকচক করছে গঙ্গার পানি। তো দিল বলছে कि সুলতান পানি খেয়ালে বাঙ্গালের এরকম চকচকে পানি পাবি না। তো লঞ্চে বৈশা হাত ঝুঁকাইলাম আর পানি উঠিয়া খাচ্ছি, পান করছি। তো পানি আমাকে বলছে পি ले, तू भी का याद रखेगा पी। আমি তো পানি পান করলাম,
अब एक बार ऐसा नामबो तो भावनो जे জানি না আর পাবো কি পাবো না, শেষের মতো পানি দু চার ঢোক পান করে নি। এবার যখন পানিতে হাত বাড়াচ্ছি পান করার জন্য, তো পানি বলছে কে রোক, पीना तो दूर की बात हमको छोना भी नहीं। तो मैंने पानी को कहा ऐसा क्यों, मैंने तो एक मर्तबा तुमको पिया, तू तो खुश होकर बोला कि पी ले, तू भी क्या याद रखेगा। अब मैं तुमको पी रहा हूं तो रुकावट क्यों बनते हो। तो पानी बोलছে कि हाँ, उस वक्त तूने मुझको पिया, कोई दाम नहीं था, लेकिन अब मैं दाम वाला बन गया हूं, मेरी कीमत लग चुकी है। एक ग्वाल आया था और दूध के हारी में मुझको भी मिला दिया। अब दुकान दुकान वो दूध बेच रहा है, तो मेरा रिश्ता दूध के साथ लग गया, मेरा संपर्क दूध से हो गया। अगर दूध 40 रुपया लीटर बिक रहा है तो मैं भी 40 रुपया लीटर बिक रहा हूँ, इसलिए कि दूध में मुझको मिला दिया गया, मेरा रिश्ता लग गया। तो आज सुल्तान मौलाना को कहने दिया जाए कि हलीमा, अगर दूध से पानी मिल गया तो दाम दाल बन गया। तेरा तो रिश्ता मुस्तफा से हो गया, तेरा तो संपर्क मेरे नबी से हो गया, तो पूरी दुनिया तो तुमको पहचान जाएगी। যার সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে হয়েছে ওর তো দাম বাড়বে, ওর তো পজিশন বাড়বে। সম্পর্কতে বাপু আসলি দাম বেড়ে যায়, আর সম্পর্কতে ফের চোর সুদ্ধা হয়। সব সময় চোরের দলে বসবো, ঘুরবো ফিরবো, তো পাবলিক কইবে এইটা ও চোর, তোদের দলে বসছে কেন। এবার কেউ জুয়া খেলছে, ওখানে আপনি পয়সা থাকবেন খেলেন না, কিন্তু পয়সা আছে, তো লোক দূর থেকে দেখা বলবে ইও জুয়া খো, এখন নেই দেখতে পাই না, খেলে না। এরপরে যদি খেলে তো বসে কেন আছে। তো সম্পর্ক তো বাপু রিস্তা খারাপ হয়, আর সম্পর্কতে ফের রিস্তা ভালো হয়ে যায়। বিরাদরান ইসলাম ভাইরা বন্ধু বোনেরা আমার, তো যাক মা হালিমা উনার মান মর্যাদা সম্মান অনেক বেড়ে গিয়েছে। মুআজ্জাজ নবী পাকের সাদকাতে আবু রাসূলুল্লাহর বাড়ি থেকে মা হালিমা বিদায় নিয়ে নিজের বাড়ি চলে আসছেন। এখানে কিন্তু মা হালিমার পর্ব শেষ। আব যেমন যেমন যেখানে যেখানে আছে ওখানে ওখানে আসে। অনেক দূরে একটি কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে ছিলেন আর হযরত মা হালিমা চলে আসছিলেন। তো মেম্বার থেকে নাইমা নবী পাক বাবুজি নিজের কাঁধার চাদরকে নামিয়ে বিছিয়ে দিলেন আর মা হালিমাকে বলছেন যে আপনি এখানে বসুন। তো মুআজ্জাজ সাহাবাই কিরাম তাজ্জুব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এটা কোন মেয়ে, এর জন্য আপনি চাদর বিছিয়ে দিলেন। तो नबी पाक बोलছে ये मुझको दूध पिलाने वाली माँ है, इन्होंने मुझको दूध पिलाया। तो मुआज्जाज इसमें बात साफ हो गया, अगर दूध पिलाने वाली माँ अगर मुस्तफा से मुलाकात करने जाए तो अपने कांधे का चादर जमीन पे बिछा दे। जो माँ के पेट से मैं दुनिया में आया हूँ, जिस माँ को तकलीफ देके मैंने जन्म लिया, बताइए उस माँ को किस तरह हमको मालूम। उन्हीं तो शुद्ध दूध पान करिয়েছিলেন, যার জন্য কাঁধার চাদর নামিয়ে রাসূলুল্লাহ বিছিয়ে দিয়েছিলেন। अब যেই মায়ের গর্ভে থেকে আমি আপনি জগতে এসেছি, ওই মায়ের সম্মান কত দূর করা উচিত। মানুষ বাপু সবই বুঝতে পারছে যে কোনটা ভালো মন্দ, বুঝতে কেউ কম নাই, কিন্তু কেন গোলমাল হয়েছে আল্লাহই জানে। যতদিন বেটার বিয়ে দিনি বাবজি ততদিন বেটা আমার, আর যেই দিন বিয়ে দিয়ে দিলু তখন সতলা বেটা উ আর আমার।
10টা কথা বলবো তো 2টা মানবে, 8টাই মানবেন, এরকম এখন পজিশন হয়ে গেছে। তো বাপ মাও ঢং ধরলেছে, যেদিন বিয়া দিয়ে দিলে ওদিন বাপ মা ঘরে বৈশা বৈশা স্বামী স্ত্রী জি ভরে কাইন্দলে যাই ধরে বেটা নাই, বিয়া দিয়ে দিবার নাই, সব বাপ মায়ের দিলে কথা বলছে। কিন্তু ভাইরা আমার, বন্ধু গণেরা, হযরত মা আমেনা যখন মা হালিমা বিদায় করে গেলেন নিজের বাড়ি, কিতাব লেখক লিখছেন, মা বেটিরা একটু ধ্যান দিয়ে শুনবেন, মা হালিমা তো বিদায় নিয়ে চলে গেলেন বাড়ি। এবার হযরত মা আমেনা নিজের শ্বশুর বাবাকে রুটি খেতে দিয়েছে, আর পার্শ্বে নবী মুস্তাফা দাদা পোতা পার্সা পার্সি বৈশা আছে। হযরত মা আমেনা শ্বশুর বাবাকে খিলাইছে, আর রুটি যখন খাচ্ছেন আব্দুল মুত্তালিব, তো নবী পাকের মা বলছেন, বাবুজি রুটি বানিয়ে আপনাকে দিয়েছি, রুটি খাচ্ছেন আপনি, ভালোভাবে খেতে পারছেন কিনা? যদি রুটি কড়া মনে হয় একটু আমাকে ইশারা করবেন, আমি নরম করে দেওয়ার চেষ্টা করব। কেমন বৌমা! এদিকে আব্দুল মুত্তালিব রুটি খাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ। আমেনা বলো তো বেটি, জবে থেকে তুমি আমার আব্দুল্লাহকে বিয়ে করে আমার বাড়ি এসছো রে মা, তুমি কি প্রমাণ করতে পারবে যে কোনদিন তোমাকে বৌমা বলে ডেকেছি? বলে না। তো কি বলে তোমাকে ডাকছি রে মা? তো হযরত মা আমেনা বলছেন, নবী পাকের মা বলছেন যে কখনো বেটি বলে ডাকছেন, কখনো মা বলে ডাকছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা যখন মা বলে ডাকছি তুমি কি বুঝতে পারো না কেন তোমাকে মা বলে ডাকি? যেই দিন তুমি আমাকে আব্বা বলেছো, সেই দিনই আমি মক্কাবাসীকে বলে দিয়েছি, আজকে থেকে তোমরা কেউ বলিও না যে আব্দুল মুত্তালিব মা বেঁচে নাই। আমার মাকে যদি দেখতে চাও, আমার আমেনাকে দেখে না। শ্বশুর বলছে, মা তুমি যখন আমার মা, আর মা যখন ছেলের জন্য রুটি হোক বা খাওয়ার হোক, মা যখন বানাই বেটি ছেলেদের জন্য কখনো খারাপ হয় না রে মা। আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন, হযরত মা আমেনার দোনো চোখে পানি। আব্দুল মুত্তালিব বলে, বেটি কেন কাঁদছো মা? বলে, বাবুজি যখন মেয়েরা বাপ মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর শাশুড়ির বাড়ি যায় তো মায়ের কমি महसूस হয়, মায়ের কমি महसूस হয়। আমি কত কিসমতওয়ালি যে শ্বশুরের রূপে আপনার মতো বাপ পেয়েছি। ও কেমন পরিবার ছিল! রাসূল আল্লাহর পরিবারে পুরা জীবন যাপনের তারিকা বয়ান আছে, পারিবারিক সব কথাও পাওয়া যায়। अब আলোচনা হতে হতে চট করে হযরত মা আমেনা বলছেন, বাবুজি একটা কথা বলতাম। আব্দুল মুত্তালিব বলছেন, বলো কি কথা?
বলে এতদিন তো আপনার পোতা আমাদের কাছে ছিল না, এসছে, আর আমিও অনেক দিন থেকে আমার বাপ মায়ের বাড়ি ঘুরতে যাই। তো যখন আপনার পোতা চলে আসলো, আমার ছেলে এসে গিয়েছে, আপনি যদি কিছুদিনকার জন্য ছুটি দিতেন, আমি আমার বাপ মাকে দেখে আসতাম। আমার বাবা মাকে অনেকদিন থেকে দেখি। যেমনই বলেছেন হযরত মা আমেনা, আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো ফুটে ফুটে কাঁদতে লাগলেন। হযরত মা আমেনা শ্বশুর বাবার চোখের পানি মুছে আর বলে, আব্বা জান কি এমন কথা বললাম যা আপনার চোখে পানি? আমি তো শুধু আমার বাপ মাকে দেখতে যেতে চেয়েছি, যদি আপনি কিছুদিনকার ছুটি দেন। বন্ধু, বেটিরা শুরু থেকে বেটিদের জীবনে ওদের জীবনকে ভাইবা দেখছি আমি, তো কষ্টই কষ্ট। অতটা কষ্ট বোনের ভাইয়েরা করতে পারে না যত বোনেরা করে নাই। আপনা আপনা আত্মাতে হাত রেখে বলুন, সুলতান মৌলভী সাহেব জন্ম নিল, আমার বোনও জন্ম নিয়েছে, দোনো ভাই বোন মানুষ হইলাম। আমি কিন্তু 7 বোনের ভাই। মৌলানা তাইমুর সাহেবের 7 বেটি বেরাদার। হাইরে বোনেরা, যখন বাড়ি যাব তো বিছানা ওরাই করবে, বাড়ি যাব জামা কাপড় ওরাই ধুয়ে দিবে, আর যখন ওদের বিয়ে দিব তো পরের বাড়ি যাবে তবুও কাজ করবে। ওদের কোনো জায়গাতে ছুটি। তো হযরত মা আমেনা বলছেন, বাপকে তো দেখতে চেয়েছিলাম, আপনি কেন কাঁদলেন? আমি বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব হযরত মা আমেনাকে বলছে, আমেনা শোনো মা, তুমি আমার কাছে বসো। তো শ্বশুরের কাছে বসলেন হযরত মা আমেনা। বাবুজি বলেন, বলে তুমি বুঝতে পারোনি আমেনা, তুমি বুঝতে পারোনি যে তুমি আমার কাছ থেকে ছুটি চাইলে কিছুদিনকার জন্য, আমার চোখে পানি কেন আসলো? ইয়াদ করো তুমি যখন আমার আব্দুল্লাহ বিজনেসে যাওয়ার জন্য আমার কাছ থেকে ছুটি নিয়েছিল। আমার তো 10 বেটারে মা, কিন্তু সব চাইতে আমি আমার আব্দুল্লাহকে ভালোবাসি। ছেলেকে আমি ছুটি দিতে চাইছিলাম না, কিন্তু আমেনা তুমিও বললে, কি বলে তার ভাইয়েরাও বললে, তখন আমি ছুটি দিলাম। আমার কলেজার টুকরা বেটি বিজনেস করতে গিয়ে জীবিত বাড়ি ফিরে নিরে মা। ছেলে আমার রাস্তাতে ইন্তিকাল করেছিল, এখন আমার জীবনে আর কেউ নাই, যদি আছে তো তুমি। আমার মা ধরো তবুও তুমি, আমার বেটি ধরো তবুও তুমি। আমেনা, তুমি যদি খাবার না বানিয়ে দাও তো আমি আর খিদা মিটে না, পেট ভরে না। তোমার হাতের খাবার না পাই তোমার বাপের পেট ভরে না। আজকে তুমি আমার কাছ থেকে তোমার বাবা মায়ের বাড়ি যাবে বইলা তুমি ছুটি চাইলে, তাই আমার হুট করে দিল বইলা উঠলো, আমার আব্দুল্লাহর মতো আমেনাও যদি জীবিত না ফিরে, এই বৃদ্ধর জীবন কেমন কাটবে? এ আমেনা,
বলে আমার চোখে পানি। যাক বেটি, তুমি যখন বলাই দিয়েছো তোমার বাপ মাকে দেখতে ইচ্ছা করছে, আমেনা যাও বেটি, আমি তোমাকে 1 সপ্তাহ ছুটি দিলাম। 8 দিন থাকবে, ওর চাইতে বেশি থাকিও না মা। 8 দিনকার ছুটি দিলে আব্দুল মুত্তালিব বলেন, কেটা কেটা যাবে রে মা? হযরত আমেনা বলেন যে আমি যাব, আপনার পোতাকে সঙ্গে নিব, আমার ছেলেকে আর আমাদের দাসী উম্মে আইমানকে নিয়ে যাব। মানে হযরত আব্দুল্লাহর একটা দাসী বাড়ির কামকাজ করত, যার নাম উম্মে আইমান, ওকে সঙ্গে করে আমরা 3 জন যাব। তখন আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে চল, তোমরা কে একটু আগিয়ে দি। আগিয়ে দিল। আর ফির আব্দুল মুত্তালিব নবী পাককে বলছে, ভাই আমেনা শুধু তোমার মা, সে কথা নয়, আমেনা আমারও মা, ভাই জলদি ফিরবে। এই বইলা কিন্তু পোতাকে, বৌমাকে, দাসীকে বিদায় করে দিলেন। মক্কা আর মদিনার বর্ডারে নবী পাকের নানার বাড়ি। উনার নানার নাম কিতাবে লিখছে ওয়াহিব বিন জাহরি, মানে ওয়াহিবের বেটা জাহরি। তো ওয়াহিব বিন জাহরির বাড়ি যাচ্ছেন হযরত মা আমেনা। আর যেমনই বাপু বাপের দেশে গিয়েছে, যারই বাবা নজর করছে নবী পাকের উপরে, সেই কিন্তু বলছে, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। ফের অন্য কে বলছে, আমেনা বেটি তুমি তো আসোই না, এসছো বাবা, তো তোমার নুরানি ছেলেকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। সবাই কিন্তু বাপু দাওয়াত করতে লাগলো। যেই কেউ নবী পাকের চেহারা দেখছে, সেই কিন্তু বলছে, আমেনা একদিনকার জন্য আমার বাড়িতে তোমার লালকে রাখো, তোমার লাল যেমন চমকিছে আমার বাড়িও তেমন চমকিবে। সবাই কিন্তু দাওয়াত করতে লাগলো। ভাইরা আমার, বন্ধু বোনেরা আমার, আমার নবী এমনই যে সবাই কিন্তু দেখে দেখে দাওয়াত করতেছে। বলেই বেরাদার, এই জন্য তো আমরা অহরহ বাংলা ভাষাতে নবী পাকের শানে গুনগুন করে গাই আর বলি। কারণ বেরাদার, আমার আকা মাওলার তারিফ করতে করতে আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর তারিফ শেষ হবে না। আকা মাওলার জীবন বয়ান করতে করতে সুলতান মৌলভী 36 বার মরবে আর জন্মবে, কিন্তু রাসূলুল্লাহর জিন্দেগি শেষ হবে না। উনার প্রত্যেক কথাই শোনার মতো। বলি বেরাদারান ইসলাম, কি সুন্দর ভাষাতে নবী পাকের শানে, এই জন্য বলেছে বেরাদার বাংলা ভাষাতে, যেন বুঝতে অসুবিধা না হয়, তাই বাংলা ভাষাতে বলছে कि नूरी नबी जी मर्तबा नाई गो सीमाना, नाई गो सीमाना, नूरी नबी जी मर्तबा नाई गो सीमाना, नाई गो सीमाना, सारा जगत खूजे देखो, सारा जगत खूजे देखो, सभी तर दीवाना, नूर नबी जी मर्तबा नाई गो सीमाना, नाई गो सीमाना। পুরোটা বলবো, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
के सृष्टि करिलेन आल्लाह नबी के आप नूरे हेते और मानव रूपे पाठालेन महकारी भूमिते और नबीर नूरे आलोकित नबीर नूरे आलोकित ये सारा ज़माना नूर नबीजीर मर्तबार नाई गो सीमाना नाई गो सीमाना मेघ छाया करे रोज ना लागेगा আর পাথর গোলে মম হয় ব্যথা না দেয় পায়ে মেঘ ছায়া করে রোদ না লাগে গায়ে পাথর গোলে মম হয় ব্যথা না দেয় পায়ে আর डूबा सूरज फिरे आसे डूबा सूरज फिरे आसे चाकू होय चाँदेर सीना नूर नबीजीर मर्तबार नाई गो सीमाना नाई गो सीमाना और आबू जेहेल बोले किया छे मोर हाथे ईमान निये आसिबो जोदि बोले दीते पारे आबू जेहेल बोले किया छे मोर हाथे ईमान निये आसिबो जोदि बोले दीते पारे और पाथरी हाथे कलमा पढ़े पाथरी हाथे कलमा पढ़े दाई नबीर ठिकाना नूर नबीजीर मर्तबार नाई गो सीमाना नाई गो सीमाना सारा जगत खोजे देखो सभी दीवाना नूर नबीजीर मर्तबार नाई गो सीमाना नाई गो सीमाना एक बार दरूद पाक पढ़ो अल्लाहुम्मा मोहम्मद वाला अले सैयदना भाईरा बापीरा मा बोनेरा हठाৎ करे उम्मे ऐमान हजरत अब्दुल्लाह दासी हजरत मामेना के बोलছে आमेना गो कदिनकार छुट्टी निये एসছো कदिनकार छुट्टी निये एসছো नबी पाकेर मा बोलছেন एक सप्ताह 8 दिनकार छुट्टी निये एসছি उम्मे ईमान बोलছেন आमेना তুমি কি দিন গণতি করেছো যে আজকে কয় দিন হইল মক্কা নগর ছাড়া হযরত মামেনা বলেন আমি দিন গণতি করিনি আজকে এর দাওয়াত কালকে ওর দাওয়াত আর করির দাওয়াত এই দাওয়াত নিতে নিতে কদিন যে কাটলো আমি গণতি করি নাই উম্মে ঈমান বলছেন আমেনা
তুমি গন্তি করনি কিন্তু আমি গন্তি করেছি মক্কা নগর ছাড়াকে আমাদের কদিন কাটলো কিন্তু আমেনা তোমার ভয়ে আমি তোমাকে বলতে পারিনি হযরত আমেনা বলতেছেন আইমান তুমি যখন দিন গন্তি করেছো একটু বলো মক্কা নগর ছাড়া কদিন কাটলো উম্মাইমান বলছেন আমেনা আজকে মক্কা নগর ছাড়াকে পূর্ণ 30 দিন কাটলো এক সপ্তাহর ছুটি নিয়ে গেছে আর 30 দিন কেটে গেল এক মাস হযরত আমেনা বলছেন আইমান আর লেট করতে হবে না কাপড় ধরি বেঁধে নাও চলো মক্কা নগর চলে যাই ওয়াহিদ বিন জাহরি বলছে বেটি আমেনা আর কিছুদিন থাকবে না মা এক মাস থাকলো তবু বাপ মায়ের দিল ভরে না এক মাস থাকছে তবু বাপ মা বেটির চেহারাকে দেখছে বাবা মায়ের চোখে পানি আসছে হযরত আমেনা বলছেন বাবুজি আপনি তো জন্মদাতা বাপ আর যে কাছে আমাকে দিয়েছেন ওখানে যে আমার একটা বাপ আছে আপনার কাছে বেশি দিন থাকবো আমার ওইটা বাপ যে হারিয়ে যাবে ওটা বাপ যে রাত দিন কাঁদবে আমাকে যেতে দেন বাবু আমাকে রুকিয়েন না হযরত আমেনা বাপ মায়ের কাছ থেকে আদেশ নিয়ে আপ কিন্তু মক্কা নগর আসছেন বাপু গ্রাম পার হয়ে গেছে আর যেমনই মাঠের রাস্তাতে গিয়েছে হযরত আমেনা বলছেন উম্মাইমানকে দাঁড়াও ও উম্মাইমান এই জায়গা থেকে মক্কা নগর যাওয়া দুটা রাস্তা একটি সোজা একটি বেঁকা হবে কোন রাস্তা দিয়ে যাবে আইমান উম্মাইমান বলছেন আমেনা যেটা রাস্তা তোমাকে সুবিধা মনে হয় সেই রাস্তা দিয়ে চলো হযরত আমেনা বলছেন আইমান একটি কাজ করো যেই রাস্তা দিয়ে এসেছি ওটা রাস্তা দিয়ে যাব না চলো চলো মাঠের ভিতর দিয়া ময়দানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে খুবই শর্টে হবে চলো এই রাস্তা দিয়া যায় ঠিক বিরাদার মাঠের রাস্তা ধরে নিলেন আর মাঠের মধ্যে যখনই গিয়েছেন হযরত আমেনা চলার যেটা স্পিড ছিল জলদি জলদি হাঁটছিলেন ওটা বাবুজি কমে গেল চলার স্পিড একদম ধীমি হয়ে গেল হায়রে উম্মাইমান আমেনার দিকে দেখছেন আমেনা আজকে এমন কেন করছে এত আস্তে আস্তে কেন হাঁটছে এত বড় ময়দান আমাদের সঙ্গে কোনো লোক নাই আমরা কে দিনে দিনে মাঠ ময়দান পার হইতে হবে উম্মাইমান বলছেন আমেনাকে ওগো আমেনা একটু জোরে জোরে চলো একটু হাঁটার স্পিড বাড়াও কারণ যে দিনে দিনে মাঠ পার হয়ে যাবে কিন্তু হযরত আমেনা টোটালি স্পিড বাড়ান না আস্তে আস্তে হাঁটছেন আর ফির গোটা ময়দানে চতুর্দিকে নজর ঘুরাইতে আছে মনে হচ্ছে উনি কিছু খোঁজ করছেন উম্মাইমান খালি টুকটুক করে আমেনার দিকে দেখছেন আজকে এর হালাত এমন কেন কি খোঁজ করছে আমেনা তো বড় ময়দানে কিছু তো বুঝতেই পারি না
হযরত মা আমেনা নজর ঘুরাতে ঘুরাতে বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা ওনার চোখের সামনে একটি গাছ পড়লো আর যেমনই গাছকে দেখেছেন উনি হযরত মা আমেনা গাছের কাছে গিয়ে আর গাছ তলার মাটি উঠিয়ে হযরত মা আমেনা নাকে লাগা গাছ তলার মাটি উঠিয়ে সুঙ্ঘে দেখছে বলতেছে উম্মাইমা এমন কেন করছো মাটি সুঙ্ঘে কেন দেখছো বন্ধুগণেরা আমার তখন হযরত মা আমেনা বলেন এই উম্মাইমা আমার ছেলেকে আমার কোলে বসাও দয়ার নবী মায়ের কোলে বসলেন মায়ের চেহারাকে দেখছেন তো হযরত মা আমেনা দোনো চোখে পানি নবী মুস্তাফা রহমতের উঙ্গলি উঠিয়ে মায়ের চোখের পানি মুছে মা জননী এই মাঠের মধ্যে কেন কাঁদেন মা হযরত মা আমেনা হাত উঠিয়ে বলছেন বেটারে যেদিকে আমি উঙ্গলি উঠাচ্ছি বেটা আমার উঙ্গলির দিকে সামনে দেখো তো বাপু কিছু দেখতে পাচ্ছ তো নবী মুস্তাফা দেখছেন মায়ের উঙ্গলির দিকে তো কিছুটা দূরে বাপু মাটি উঁচু হয়ে আছে হ্যাঁ মা দেখতে পাচ্ছি যে মাটি উঁচু হয়ে আছে হযরত মা আমেনা বলছেন এই জন্য এই পথ দিয়ে আসলাম এই লাডলা দুলারা যে জায়গাতে মাটি উঁচু আছে বেটা ওটাই হচ্ছে তোমার আব্বার কবর বুঝলাম এই পথ দিয়ে আসলাম বলা যায় না তোমার আব্বার কবর তোমাকে কেউ দেখাবে কিনা বাপু তুমি দেখে নাও আর এই গাছতলার মাটি এই জন্য শুয়েছিলাম এই গাছতলাতে তোমার আব্বা বিজনেস করে ফিরার পথে বসেছিলেন এখন পর্যন্ত তোমার আব্বার শরীরের খুশবু পাওয়া যায় ভুলে যাইও না বেটা মাঝে মাঝে তোমার আব্বার কবর জিয়ারত করবে এবার হযরত মা আমেনা নবী পাকের কপালে চুমা দিচ্ছেন হায়রে মা বেটার হাতে চুমা দিচ্ছে আর বলছে বাবু দুই একটি কথা বলছি বেটা খুব ধ্যান দিয়া শুনো মক্কা নগরে যদি তোমার উপরে কেউ পাথর চালিয়ে দেয় বাপু তুমি ঘুরিয়া পাথর মারিও না যদি তোমাকে কেউ গালি দিয়া দেয় তুমি ঘুরিয়া গালি দিও না কারণ তোমার আব্বা দুনিয়াতে নাই আর আমি বুঝতে পারছি বেটা আমারও সময় শেষ আজকে আমি বুঝতে পারছি যে তোমার দাদা কেন কেঁদেছিলে হে লাডলা দুলারা তুমি তো জানছো বাবা তোমার দাদা আমি যদি খানা তৈরি না করে দিই তো পেট ভরে আমি যদি বিছানা না করে দিই তোমার দাদাকে ঘুম আসে না আমি বাবু আর জীবিত ফিরে যেতে পারবো না আমার একটি পেগাম তোমার দাদাকে দিয়ে দিও আমার এই খবর বেটা ওই বৃদ্ধ
আব্দুল মুত্তালিবকে দিয়ে দিও যেন তোমার মাকে তোমার দাদা দিল থেকে ক্ষমা করে দেয়। কারণ কখনো আমাকে বৌমা বলেনি, চিরদিন মা বেটি বলেছে। হায়রে উম্মাইমান বিশাল চিন্তায় পড়ে গেলেন। চট করে নবী পাককে টেনে আঁচলে ঢাইপা নিলেন। উম্মাইমান হযরত মা মেনা হযরত আব্দুল্লাহর মতো একবার উপরে দেখলেন, তারপরে নিচে নজর করলেন। ওনার দেহ থেকে রূহ বেরিয়ে গেল। যেমনই রূহ বেরিয়েছে, হায়রে উম্মাইমান বলে পরওয়ারদিগার তুমি আইমানের কোন পরীক্ষা নিচ্ছ? কোন আমার কাছে লোক নাই যে আমি মেয়ে মানুষ আমি কেমন করি আমি আব্দুল মুত্তালিবকে সামলাবো না ছেলেকে সামলাবো না? আইমান বলে যে আমি আমেনার দাফনের ব্যবস্থা কি করব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে বলেন জলদি মানব রূপে নাজিল হয়ে যাও, আইমানের কাছে যাও, আর তোমরা কাফন দাফনের ব্যবস্থা করে এসো। আল্লাহর হুকুমে দুইজন ফেরেশতা মানব রূপে আসলো, এসে বলছেন ওরে আল্লাহর বান্দি চিন্তা করিও না, আমেনার কাফন দাফনের ব্যবস্থা করে দিচ্ছি। ওই জামানাতে যা সিস্টেম ছিল ওই সিস্টেম মোতাবেক হযরত আব্দুল্লাহর কবর থেকে কিছুটা দূরে হযরত মা আমেনার কবর। अब उम्मे ऐमान बापू नबी पाक के निये आकाई मक्का नगर जाच्छे। तखन नबी पाकेर बयस कत लिखছে কিতাবে 6 বছর মাত্র। 6 বছরের আকা মায়ের গর্ভে ছিলেন তো বাপকে হারিয়েছেন। আজকে 6 বছরের নবী আমার মাকে হারালেন। আমার নবীর মতো ইয়াতিম কে ছিল? আকা মাওলাকে নিয়ে যাচ্ছে ফিরে। উম্মাইমান বলছেন বাপুরে এদা বাড়ি দেখা যাচ্ছে বেটা, ধন যাও এক পাও দু পাও করে হাঁটো বেটা। এই যে দোকানটা আছে আমি একটা সামান নিচ্ছি বাপু, আমি নিয়ে চলে আসছি। এই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, তুমি চলো। বলে দিয়ে বাবুজি ভাইরা আমার রাসূলুল্লাহ আকাই হাঁটতে লাগলেন। আর ওই দোকানের দিকে উম্মে আইমান গেলেন। আল্লাহ পাকের কি মহিমা দেখেন বাপু। হঠাৎ দেখা যাচ্ছে আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসছে। তখন আবু জেহেল জানতো না যে এই ছেলেটাই বিশ্ব নবী হবে, জানতো না যে এটাই আখেরি নবী, কিন্তু চেহারা তো নূরানি দেখার মতো। আবু জেহেলের নজর পড়ে গেল যে নবী পাকের দোনো চোখে পানি। আবু জেহেল বলছে দাঁড়াও বাবা, সুন্দর চেহারাতে পানির রাখা কেন? বাড়ি যাবে? কেউ মারলে বেটা তোমাকে? নবী আমার কিচ্ছু উত্তর দেয় না। আবু জেহেল বড় উঁচা লম্বা ছিল বাবু, ঘোড়ার উপর থেকে হাত ঝুঁকালে আর নবী পাকের বাঁ হাত ধরে চাইরা আবু জেহেল পিছা দিকে বসিয়ে আর বসিয়ে বলছে ধন আমাকে ধইরা থাকো, ঘোড়া যখন চলবে তো ফির তুমি পড়ে যাবে বেটা, আমাকে ধইরা থাকো। যেমনই পিছা দিকে বসাইলে আবু জেহেল ঘোড়াকে চাবুক মারছে তো কসম খোদা এক ডাগো চলে একদম দাঁড়িয়ে গেল। আবু জেহেল চাবুকের উপরে চাবুক মারছে। হায়রে জানবার এক কদম চলে না। কেন চলে না? ঘোড়া বলছে আল্লাহ
যার জন্য তুমি সারা জগৎ বানিয়েছো, ওই নবীকে আবু জেহেল পিছন দিকে বসিয়ে রাখবে, আমি চলবো না, এতে আমার জান চলে যায়। সুবহানাল্লাহ। ঘোড়া তখন বারবার জমিনে পা মারছে আর সামন দিকের পা উঠিয়ে নিচ্ছে, তো পিছন দিক ঝুঁকে যাচ্ছে। আবু জেহেল ভয় পেয়ে গেল, ছেলে বোধহয় পড়ে যাবে, তখন নবী পাককে টেনে সামনে বসিয়ে নিল। আর যেমনই সামনে বসিয়েছে, জানোয়ারকে চাবুকও মারতে হয় না, ইশারাও করতে হয় না, সুন্দরভাবে চলতে লাগলো। হাইরে জানোয়ার, ঘোড়া চার পাইয়া জানোয়ার, সে পর্যন্ত নবী পাকের ইজ্জত সম্মান করতেছে। কিন্তু বর্তমান যুগে কতগুলো দুপাইয়া, ওরা এখন পর্যন্ত রাস্তাতে আসলো না। বন্ধুগণ আমার, আবু জেহেল দেখছেন জানো আব্দুল মুত্তালিব নজরে আসছে। দুখানা চেয়ার আছে, একটি চেয়ারে আব্দুল মুত্তালিব বসে আছেন, আর দ্বিতীয় চেয়ারে দুইটা পা উঠিয়ে রেখেছে আব্দুল মুত্তালিব। একটা চেয়ারে বসে আছেন, সামনে চেয়ারে দুইটা পা, আর এইভাবে বন্ধু এইভাবে হাত দিয়ে ঝুঁকে আছে আব্দুল মুত্তালিব। কিতাব লেখক লিখছেন আব্দুল মুত্তালিবের কাঁধা পর্যন্ত জুলফি ছিল, দেখার মতো চেহারা বৃদ্ধ আব্দুল মুত্তালিবের। আবু জেহেল বলছেন, লাডলা দুলারা, ওই যে তোমার দাদা, যাও বাবু চলে যাও, আমার একটু কাজ আছে। আবু জেহেল চলে গেল। ভাইরা বাপিরা, ও মা বেটিরা, 6 বছরের নবী বাপ চলে গিয়েছেন, মাকে হারিয়ে আসলেন। দো জাহানের নবী দাদার কাছে গিয়ে দেখছেন মাথার চুল এলো মেলো হয়ে আছে, দাদার দোনো চোখের পানি এত বেরিয়েছে। বন্ধু, আব্দুল মুত্তালিবের চোখের পানিতে বুকের জামা পর্যন্ত ভিজে আছে। কত কেঁদেছেন আমেনার জন্য আর নবী পাকের জন্য, কিন্তু চোখ দুটি আব্দুল মুত্তালিবের বন্ধ আছে, খুলে নাই। নবী আমার ভাবছে, এখন যদি দাদাকে বলে দিই, দাদা আমি মাকে নিয়ে আসতে পারলাম না, হয়তো আমার দাদা অজ্ঞান হয়ে যাবে। দাদার চেহারাকে নবী পাক দেখছেন, কিচ্ছু বলছেন না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব, ওই পাক জাতের কসম, যার কবজায় সুলতান নবীর জান, বৃদ্ধ আব্দুল মুত্তালিব চোখ খুলেন না, চোখ বন্ধ করে হাত দুটাকে মেলে বলছে, ভাই আমাকে চোখ খুলে দেখতে হবে না, তুমি যে এসছো তোমার শরীরের খুশবু আমার নাকে লাগছে, বুঝতে পারছি তুমি চলে এসছো, এসো আমার বুকে লাগো। 1 মাস কেন কাটলো বলো তো, আমার আমেনা কেমন আছে? যেমনই মায়ের নাম নিয়েছে, দয়ার নবী দাদার বুকে মাথা রেখে নবী মুস্তাফা বলে, দাদা মায়ের গর্ভে ছিলাম, বাপকে হারিয়েছি, আজকে মা হারিয়ে আসলাম। আব্দুল মুত্তালিব নবী পাককে নিজের বুকে চেপে ধরে দাদা বলছে, খবরদার একদম চোখের পানি ফেলবে না, যেইটা বইলা আমাকে
ভয় ছিল সেটাই হয়ে গিয়েছে। আমেনাও চলে গেল। একদম তুমি চিন্তা করবে না। দেখো বৃদ্ধর শরীরে আল্লাহ এখনো শক্তি দিয়েছে, আমি তোমার দেখভাল করতে পারবো। সুবহানাল্লাহ। দিন কেটে গেল। রাত্রি বেলা হাইরা আব্দুল মুত্তালিব কে বলছেন উম্মে আইমান, আবুজি দেন ছেলেকে আমাকে, রাত হয়ে গেল, বিছানা করে দি, আমার কাছে ঘুমাবে। আব্দুল মুত্তালিব বলছেন যে না, আমার পোতা আমার কাছে ঘুমাবে, তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছে থাকতে দাও। ঘুমাবে টাইমে নিজের হাতে বিছানা করলেন আব্দুল মুত্তালিব। নবী মুস্তাফা মুখে হাত নিয়ে খাবার দিচ্ছে। নবী আমার বলছেন দাদা যেন ভূখ মনে হচ্ছে না, যেন খিদে মনে হচ্ছে না। হায়রে আব্দুল মুত্তালিব নবী পাককে শুইয়া দিলেন। একবার মাথা টিপছেন, একবার হাত টিপছেন, একবার পা টিপছেন। নবী মুস্তাফা বলছেন দাদা আপনি তো বয়স্ক মানুষ, কত রাত জাগবেন, ছেড়ে দেন, যান ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে যান, অনেকটা রাত হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলতেছে লাডলা পোতা, সারা জীবন যদি তোমার জন্য জাগতে হয়, এই বৃদ্ধ জাগবে, তুমি এতটা ভাবিও না। দয়ার নবী উনি নিজ ইচ্ছাতে চোখ দুটি বন্ধ করলেন, যে দাদা যখন দেখবে পোতা ঘুমিয়ে গিয়েছে তো ঠিক দাদাও ঘুমিয়ে যাবে। নবী মুস্তাফা নিজ ইচ্ছাতে চোখ দুটি বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ পর দয়ার নবী চোখ খুলে দেখছেন আমার দাদা ঘুমালছেন কিনা। রাসূলুল্লাহ চোখ খুলে দেখছেন গো, আজ পর্যন্ত কোন ইতিহাসে এইরকম বক্তব্য আমি নিজের চোখে দেখিনি। এমন দাদা পোতার ইশক মুহাব্বত আমার নজরে গুজরেনি। নবী আমার চোখ খুলে দেখছেন বৃদ্ধ আব্দুল মুত্তালিব নিজের জায়গা ছেড়ে পোতার পায়ের দিকে শুয়ে আছে। নবী মুস্তাফা নিজে উঠে দাদার বুকে মাথা রেখে বলে দাদা আপনি আমার পায়ের দিকে কেন, আপনি তো আমার পাশে ঘুমাবেন। আব্দুল মুত্তালিব বলেন কায়নাতের মধ্যে অতটা শান্তি নাই যত শান্তি তোমার পায়ের তলে আছে। কে বলছেন? আব্দুল মুত্তালিব। ভাইরা বন্ধু বোনেরা আমার, আব্দুল মুত্তালিব যতদিন পেরেছেন নবী মুস্তাফা সেবা যত্ন করেছেন। কিতাব লেখক লিখছেন যে সকাল বেলা দাদা পোতা বিছানা থেকে উঠলেন তো রাসূলুল্লাহর দোনোটা চোখ বাপু একদম লাল কঠিন। তো আব্দুল মুত্তালিব বলছেন ভাই তোমার চোখে কি ব্যথা হয়েছে? বলে হ্যাঁ। মুআজ্জাজ অনেকেই ভাববে যে রাসূলুল্লাহর চোখে ব্যথা কি করে হলো, একটু আগে চলুন তো সব বুঝে নেবেন। মুআজ্জাজ দোনো চোখ লাল। তো আব্দুল মুত্তালিব বলছেন ভাই তুমি চিন্তা করিও না, নবী পাককে বলছেন যে চলো, আমার এমনই একটা বন্ধু আছে যে আসমানি কিতাবের আলিম, তাওরাত ও জাবুরের আলিম, অনেক ওষুধ বড়ি দিচ্ছে আয়ুর্বেদিক, ওর কাছে যাব, তোমার জন্য ওষুধ নিয়ে তোমার চোখে লাগিয়ে দিব, ব্যথাও দূরে যাবে আর লাল পান মিটে যাবে। এবার দাদা পোতা হাত ধরে বাপু বেরিয়ে গেল। গিয়া দেখছে যেই বন্ধুর বাড়ি আব্দুল মুত্তালিব গেলেন নবী পাককে নিয়ে,
ঘরের ভিতর থেকে দরওয়াজা বন্ধ। আপনি যে কোন লোকের বাড়ি যাবেন, যদি ঘরের ভিতর থেকে দরওয়াজা বন্ধ থাকে, আপনি এটাই ভাববেন যে ভিতরে লোক আছে, বন্ধ করে রেখেছে। আব্দুল মুত্তালিব মুস্কি মেরা হাসছেন আর নবী পাককে বলছেন, ভাই ভিতরে লোক আছে, ভিতর থেকে দরওয়াজা বন্ধ আছে, আমি আওয়াজ দিচ্ছি। আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছেন, ও ভাই রাহিব, বাড়িতে আছেন কি? একটু বেরিয়ে আসেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না আর দরওয়াজাও খুলে না। ফের আব্দুল মুত্তালিব বলছেন, ও ভাই রাহিব, আমি আব্দুল মুত্তালিব, কাবার মাতওয়াল্লি, মক্কার সরদার এসেছি গো, তোমার বন্ধু দরওয়াজা খুলো। দরওয়াজাও খুলে না আর ভিতর থেকে কোনো আওয়াজও আসছে না। ভিতরে কি রাহিব নেই? নিশ্চয়ই আছে। বের কেন হয় না? কি এমন রহস্য আছে? শুনতে কি পাই না? যখন বাপু আব্দুল মুত্তালিব আওয়াজ দেয়, তখন ওই রাহিব আসমানি কিতাব জাবুর শরীফ পড়িছে, জাবুর শরীফকে তেলাওয়াত করছে আর এমন বয়ান করছে ওই রাহিব যে বিশ্ব নবীর নাম কি হবে ওই কিতাবে পড়ছে, নবী পাক দেখতে কেমন হবে ওই কিতাবে পড়ছে, নবী পাকের বলি কেমন হবে ওই কিতাবে পড়ছে, নবী পাকের চোখ কেমন হবে ওই কিতাবে পড়ছে। আর নবী মুস্তাফার বয়ান পড়তে পড়তে এতই দিওয়ানা হয়েছে রাহিব যে কেউ বাহির থেকে আওয়াজ দিচ্ছে, কানে আওয়াজই